নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। তো প্রতিদিনের মতো সকালবেলা সব কাজটা সেরে নিয়েছি। আর আজকে একটু অন্যরকম, সকালবেলা একটু পরোটা আর ঘুগনি নিয়ে চলে এসেছি। তো প্রতিদিন আমরা এইরকম খাবার দাবার সকালের খাই না খুব একটা, বাড়িতে হয় মুড়ি শুকনো, নাহলে জল দিয়ে খেয়ে নিই, কারণ আমাদের গ্যাসের প্রবলেম আছে একটু। তো আজকে আমার হাজব্যান্ড বাড়িতে আছে, তো ওই জন্য বললো যে পরোটা আনি আর একটু ঘুগনি এনেছে। তো আমার ছেলের জন্য রেখে দিয়েছি আর আমরা একটু অল্প করে খেয়ে নিয়েছি। তাও গ্যাসের ওষুধটাও খেয়ে নিয়েছি আমি, যদি গ্যাস হয়ে যায় ওই জন্য। তো আজকে মাংস আনেনি, প্রতিদিন ছুটির দিনে মাংস আনে, তো আজকে মাংস আনেনি। আজকে বললো যে মাংস আনবো না, 3 রকম মাছ আনে। তো 3 রকম মাছ এনেছে, কাটা রুই এনেছে, আর এটা ছোট ছোট বলছিল যে খোকা ইলিশ বলে বিক্রি হচ্ছিল, তো ওই মাছটা এনেছে। আর এদিকে নিহেড়ে মাছ এনেছে, নিহেড়ে লোটে যে যেটা বলে, তো আমাদের এখানে তো নিহেড়ে বলে। তো আমরা নিহেড়ে মাছ বেশ ভালোই ছিল, লাল লাল মতো, ভালো, আর খেতেও ভালো ছিল। এদিকে লাল লাল মাছ দেখে বললো যে ভালো, দেখতে ভালো লাগলো, তো ওই জন্য নিয়েছি। আর আমার ছেলেটাও খেতে পারবে, কাঁটা নেই, নরম নরম কাঁটা, তো ওই জন্য ভেবেচিন্তে। আর আমরা সবাই খেতে ভালোবাসি নিহেড়ে মাছ, বিশেষ করে আমি নিহেড়ে মাছ খেতে খুব ভালোবাসি। আর এদিকে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি মাছে, নাহলে ওই গরমের সময় একটু বেলা হলে নষ্ট হয়ে যাওয়ার চান্স। এদিকে হলুদ লঙ্কা জিরে গুঁড়ো মাখিয়ে দিয়েছি। আর আমি নিহেড়ে মাছটাকে কাঁচা রান্না করি। আপনারা কি করে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সবসময় কাঁচা রান্না করি। তো অনেকে ভেজে রান্না করে, ভেজে রান্না করলে একটু সময় লাগে, নিহেড়ে মাছ তো ভাজতে অনেক সময় লাগে, জল ঝরাতে খুব ভালো করে হয়, তারপর তেলটা ভালো করে গরম করে অনেকক্ষণ ধরে ভাজতে হয়, তো ওই জন্যে আমি কাঁচা রান্না করি। এদিকে দুধ ফোটানো হয়ে গেছে, ছেলের দুধ, আর মাছ কড়াতে দিয়ে দিয়েছি যে ছোট ছোট এই মাছগুলো ছিল, এগুলো দিয়ে আজকে ঝাল বানাবো না। আজকে ভাবছি যে আলু দিয়ে একটু ছোট ছোট আলু মুছে একটু তরকারি করব। তো মাঝে মাঝে এরকম ভালো লাগে, সব সময় ঝাল ভালো লাগে না। ওর বাবা বলেছিল একটু বেগুন আনতে, বললো বেগুন খুব একটা ভালো পাইনি, ওই জন্য আর আনিনি। আর আমি বললাম ঠিক আছে, পাওনি ভালো, যখন বললো যে পোকা ধরা এইসব বেগুন পাওয়া যাচ্ছিলো, তো ওই জন্য দেখে শুনে আর নিয়ে আসেনি, আলু দিয়েই করো তুমি, ভালো লাগে। তো এদিকে পেঁয়াজ আদা রসুন জিরে গুঁড়ো লঙ্কা কুচে দিয়েছি, টমেটো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা হলে মশলাটা, তার উপর দিয়ে দিচ্ছি মাছগুলো। তো মাছ সব কিছু মেশানোই ছিল, আর একটু সামান্য মিট মশলা আমি দিয়েছিলাম। তো আমার ভালো লাগে, ব্যক্তিগত আমার এটা ভালো লাগে, তো আপনারা চাইলে দিতে পারেন। তো এমনি খুব ভালো লাগে নিহেড়ে মাছ যেমন করেই রান্না করি না কেন। তো এদিকে তেলে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি সব কিছু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়ানো হয়ে গেলে, না আদা রসুনটা দিতে আবার ভুলে গেছিলাম ভিডিও করার চক্করে। তারপর এটা নোনা মাছের তরকারি করার জন্য সরু সরু করে আলু কেটেছিলাম, তো সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু লবণ দেওয়ার কথাও মনে পড়েছিল, আমার আবার মনে থাকে না সব কিছু কথা কি মনে হয়েছে জানি না, মনে থাকে না। তো লাস্টে দিয়ে দিয়েছি একটু হলুদ লঙ্কা জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে। আবার ভিডিও করার চক্করে সব অনেক কিছুই ভুলে যাই, আবার তরকারি টেস্ট করার সময় বুঝতে পারি যে লবণ হয়নি বা কিছু। এদিকে মাছটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে একটু সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো কড়াতে আবার তেল দিয়ে দিচ্ছি, রুই মাছের তরকারিটা করার আছে, ওটা আলু দিয়ে মোটা মোটা করে আলু দিয়ে করব, তো বেশ ভালো লাগে, পেঁয়াজ আদা রসুন দিয়ে আজকে বানাবো। তো এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি লঙ্কা কুচি, আর আমি একটু করে গুঁড়ো লঙ্কা অ্যাড করছি,
তো মাঝে মাঝে একটু গুঁড়ো লঙ্কা দিলে ভালো লাগে। সবসময় তো আর কাঁচা লঙ্কার তরকারি খুব একটা ভালো লাগে না, আর রঙের জন্য দিই, মাঝে মাঝে একটু করে দিই। তো আজকে টমেটো আছে, তাও ভাবলাম একটু গুঁড়ো লঙ্কাটা খাওয়া ক্ষতিকর, কিন্তু মন মানে না, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো যাই হোক, আমি মাঝে মাঝে দিয়েই থাকি। এদিকে আলু দিয়ে দিয়েছি, আলুটা পড়েও গেল, আবার ধুয়ে নিয়ে আবার দিয়ে দেবো। তো এদিকে ভালো করে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি এটা কিন্তু রেসিপি দেখাচ্ছি না, আমি এমনি বাড়িতে কেমন রান্না করি না করি সেটাই দেখাচ্ছি আমি। তো আপনারা ভাববেন না যে রেসিপি দেখাচ্ছে এরকম রান্নার। তো আমি রেসিপি দেখাচ্ছি না, আমি বাড়িতে সাধারণ যেরকম রান্না বান্না করি বা যেরকম আমি কাজকর্ম করি সেই সব জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। তো এটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা দেখবেন। তো আমার ডেলি রুটিন যেরকম কাজকর্ম এইসবগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। বেশি কিছু ভালো রেসিপি তো আমার খুব একটা জানা নেই, তাও আমি নিজের মানে নিজের যে প্রতিদিনের যে কাজগুলো সেইগুলো তুলে ধরার চেষ্টা করি। তো এদিকে খেতে বসে গেছি, লেবু কেটেছি, আলু আর রুই মাছ দিয়ে যে তরকারিটা করেছিলাম পাতলা পাতলা ঝোল, গরম মশলা একটু পাতলা ঝোলই ভালো লাগে। আর এদিকে নিংড়ে মাছ হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, আর এদিকে ছেলের জন্য বসে গেছি মাছ নিয়ে আর একটু আলু নিয়ে। তো এদিকে মাছের ঝালটা আছে। তো বিকেলবেলা আমার হাজব্যান্ড বললো যে একটু মটর ভিজিয়ে দাও, ঘুগনি করা হবে, সন্ধ্যাবেলা টিফিন খাওয়া হবে। আর রাত্রে ওই তরকারি ভাতগুলো সব কিছুই ছিল। আর আজকের দিনটা হচ্ছে আমাদের এই ব্লগটা অনেক দিনের ব্লগ, বুঝলেন, যে ওই বৈশাখ মাসের শেষ দিনে ঝাড়া নামানো হয় না, তো সেই দিনের ব্লগ এটা। তো এদিকে এই দিনে হয়তো নিরামিষ খেতে হয়, আজকে আর খাওয়া হয়নি। তো যাই হোক, বললো যে ঘুগনি বানাও একটু, সন্ধ্যাবেলা টিফিন খাবো। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু দিয়েছি, আর একটু মিট মশলা দিয়েছি। আমি একটু মিট মশলা দিই, জানি না, আপনারা যদি কোনোদিন ট্রাই করতে চাই করবেন, একটু খুব ভালো লাগে জানেন তো, এত সুন্দর লাগে। ঘুগনি দিলে আর গন্ধটা আলাদা হয়ে যায়, আর এত সুন্দর খেতে লাগে না। তো আমার ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে, তো আপনাদের ভালো নাও লাগতে পারে। তো এদিকে ভালো করে কষিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, মিট মশলা সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে এতে আলু দিইনি, একটু জল ঢেলে দিয়েছি। আর এটা একটু প্রেসারে দেবো, প্রেসারে দিয়ে সিটি মেরে আর নামিয়ে নেব। তো জল ঢালা হয়ে গেছে। তো এদিকে নিয়ে চলে এসেছি ঘুগনি, আর ওপর থেকে একটু পেঁয়াজ ছড়িয়ে দেবো আর একটু লেবুর রস দেবো, আরও খেতে খুব সুন্দর লাগে। তো বাড়িতে ঝুরি ভাজা নেই, শশা নেই, তো কি হয়েছে, একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়ে একটু লেবু রস দিলে আরও সুন্দর খেতে লাগে। বাড়িতে জিনিসপত্র যা থাকে তাই দিয়েই ঘরোয়া পদ্ধতিতে যেমন বানানো যায় আর কি, তো বেশ ভালোই লাগে। তো এদিকে আমার ছেলে খেলা করছিল, আর আমরা এবার ছেলেকে একটু খাইয়ে নিয়ে তুলসী যে ঝাড়াটা নামানো হয় ওইটা নামাতে যাব, আর আমার ছেলের কাণ্ডটা দেখবে আপনারা। তো এদিকে চলে এসেছি ঝাড়া নামানোর দেখতে, আর আমার ছেলে এসেছে এদিকে। তো লাইটের দরকার, তারপর সব কিছু জিনিসে হাত দেওয়ার দরকার, তো ওদের তো কাজ ওইটাই, সব কিছু জিনিস হাত দেবে। তো এদিকে বাতাসা দেওয়া হয়েছে লুট দেওয়ার জন্য। তো আমাদের বাড়িতে প্রতি বছরই এই ঝাড়ানো নামানোর সময় নুট দেওয়া হয়। তো অনেকের দেখেছি ভোগ করে দেয়, অনেক কিছু করে দেয়, তো আমাদের দেওয়া হয় না, কারণ আমাদের বাড়িতে ভোগের জিনিসপত্র এইসব নেই। আর এদিকে ছেলে ধূপ নিয়ে খেলা করছিল, আমি বললাম ধূপটা দাও, তো ওইদিকে পালাচ্ছে। তো বাচ্চারা এইসব নিয়ে জিনিসপত্র নিয়ে খেলতে ভালোবাসে, যেগুলো বড়রা দিতে চায় না বাচ্চারা সেইগুলো নিতে ভালোবাসে। তো সন্ধেবেলা, তো এদিকে আমার শাশুড়ি মা সন্ধেটা দিয়ে নিচ্ছে, আর আমরা ওইদিকে
নুট দেওয়ার প্রস্তুতি চলছে, আমরা দেখছি। আর আমার ছেলের এই প্রথমবার এইটা দেখছি। আগের বার যখন দেখেছিল ও তখন ছোট ছিল, ও বোঝে না। আর এখন যখন দেখছে তখন একটু বড় বোঝার মতো একটু হয়েছে। তো আমার শাশুড়ি মা এদিকে ঠাকুরকে একটু প্রণাম করে নিচ্ছে, আর আমরা এদিকে খুব এক্সাইটেডভাবে ছুটে হেঁটে বেড়াচ্ছি। তো এদিকে ঠাকুরের খেতে দেওয়া হয়েছে, আর তুলসী মার সামনে একটু নুট দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো আমাদের টবে করে তুলসী গাছ পুঁতে ঠাকুরকে পুজো দিই। তো আমার তুলসী মঞ্চ আলাদা করে নেই, তো ওই জন্য একটু অসুবিধা হয়। আর এদিকে একটু করতাল বাজানো হচ্ছিলো, আমার শাশুড়ি মা বললো একটু করতাল বাজাও, তো ওই জন্য করতাল বাজাচ্ছিলাম আর এক হাতে ক্যামেরা ধরা ছিল। এদিকে হ্যাঁ, আমার ছেলে ছোটাছুটি করছে, বাচ্চারা তো এইসব দেখলে তো খুব আনন্দ পায়। তো আমার শাশুড়ি মা এদিকে ঠাকুরকে একটু প্রণাম করে নিচ্ছে, আর আমার ছেলে সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। ও সামনে গিয়ে কিছু একটা বলার চেষ্টা করছে, ভাবছে যে পড়ে গেল কেন রে বাবা। তো ও বোঝে না, তো তাই। আমার শাশুড়ি মা প্রণাম করা হয়ে গেছে আর বললো যে এবার নুটটা দিয়ে নেব। তো এদিকে নুট দেওয়া হচ্ছে, আর আমার ছেলে এদিকে আনন্দ করবে, দেখো কত কি। তো এদিকে নুট দেওয়া হচ্ছে, আমি নুটটা গুড়িয়ে নিই। তো সব কিছু নিয়ে পরিষ্কারও করে দিয়েছিলাম, কারণ এইটা মারাতে নেই ঠাকুরের জিনিস। তো ওর কোনো ভ্রুক্ষেপ নেই, দেখুন যে ও দেখছে প্রথমবার, ওর কোনো ইয়ে নেই, ওর ধূপগুলো নিয়ে খেলা করছে। তো এদিকে আমি আবার হাতে করতালটা ছিল সেটা আবার রেখে দিলাম, ভালো করে নুটগুলো গুঁড়িয়ে নিই। এগুলো ঠাকুরের প্রসাদ, মারালে আবার পাপ, তো ওই জন্যে ভালো করে গুঁড়িয়ে নিচ্ছে। ওর গোড়াতে বলছি, একটাও গোড়ালো না। আর এদিকে ঝাড়াটাকে খুলে দেওয়া হয়েছে, খুলে ঠাকুর ঘরে সামসাটে রেখে দেওয়া হচ্ছে। আবার পরের বছর যখন বৈশাখ মাসের প্রথম দিন আসবে আবার টাঙানো হবে। তো প্রথম দিনে যখন টাঙানো হয় আপনাদের সাথে শেয়ার করিনি, আমি ভাবলাম যেদিন খোলা হবে সেদিন আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কেমন করে করে আর আমাদের কেমন করে হয় সেটা আপনারা দেখতেই পাবেন। তো আমাদেরটা যদি ভালো লেগে থাকে আপনারা বলবেন অবশ্যই। তো আমাদের মতো আপনাদের হয় কি না আবার অবশ্যই আপনারা বলবেন। তো অনেক রকম নিয়ম আছে, তো আলাদা আলাদা নিয়ম। তো আমার শাশুড়িমা এদিকে ওইগুলো গুঁড়িয়ে নিচ্ছে যাতে না পায়েতে পড়ে, আর আমার ছেলে এদিকে পিছন চলে আসছে বাতাসা খাওয়ার জন্যে। তো বেশ ভালোই লাগে। তো এইসব ছোট ছোট পুজোগুলো বাড়িতে হলে খুব ভালো লাগে। তো এদিকে রেখে দেবো বাতাসাগুলো দিয়ে, আর ছেলেকে নিয়ে একটু বসে একটু পড়াবো ভাবছি। পড়তে চায় না, জানেন, এখন এত দুষ্টু হয়েছে না, পড়তে একদম চায় না। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। আপনারা একটু সাপোর্ট করলে বা আপনারা একটু হাত বাড়িয়ে দিলে আমার বন্ধুত্বের, আমিও অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনারা সবাইকে তো সাপোর্ট করেন, একদিন আমাকে সাপোর্ট করে একবার দেখুন না যে আমি কেমন ভিডিও বানাই, সবাইকে তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা একটু যদি সাপোর্ট করেন আমি এগিয়ে যাব। আর কি বলবো বলুন, আমি নতুন বলে অনেকে দেখতে চায় না। তো আপনারা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। তো লাইক করলে আমার একটু ভালো লাগে। টাটা।